আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রিক শিখব এক্সেলের। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন ধরনের একটা টেক্সট আছে যেখানে হাইফেন আছে, মাঝখানে আগে পড়ে বিভিন্ন লেখা আছে। আমরা চাচ্ছি যে সে ফার্স্ট হাইফেনের এই যে হাইফেন আছে এইটার পরের রাইট সাইডের অংশটা লিখবে। এখন এখানে কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে রাইট সাইডে কিন্তু সংখ্যা একটা নাই। যেমন আমি একটু লিখি, আমি যদি লিখি রাইট সাইডে, জাস্ট লিখলাম রাইট লিখে এখানে প্রথমে আমাদের যে টেক্সটের রাইট সাইডটা নিতে হবে সেটা লিখতে হবে, কমা নাম্বার অফ ক্যারেক্টার্স বলা হয়েছে নাম্বার অফ ক্যারেক্টার্স। এখন আমি যদি 2 লিখি, যে 2টা ক্যারেক্টার নিব, সেই ক্ষেত্রে দেখাচ্ছে এই কিন্তু হাইফেন সহ নিয়ে নিচ্ছে। এবং পরেরটাতে যদি আমরা যাই, হাইফেন সহ নিয়ে নিচ্ছে, এবং যেটাতে 2 সংখ্যা আছে শুধু সেইটাতে হাইফেন থাকতেছে না। কিন্তু আমরা চাচ্ছি হাইফেনের জাস্ট পরের অংশটুকু। সো এর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি, রাইট সাইড, রাইট লেখার পরে টেক্সটটা নিলাম, কমা লেনের কাজ মেইনলি ক্যারেক্টার খোঁজা, ফাইন্ড সে মেইনলি কি করবে, সেই ক্যারেক্টারটা খুঁজবে। আমাদের মোটামুটি হয়ে গেছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই যে দেখতেছেন ফাইন্ড এর পরে ডাবল কোটেশনের মাঝখানে হাইফেন F2, এইটা যেটা করতেছে সেটা হচ্ছে যে এই যে হাইফেন এখানে আছে, হাইফেনের পজিশনটা বের করতেছে, যে হাইফেনের পজিশনটা কোথায় আছে। দেন লেন থেকে এই পর্যন্ত, লেন থেকে লেন F2 মাইনাস হাইফেন ডাবল কোটেশন হাইফেন কমা F2, এই এর কাজটা হচ্ছে যে হাইফেনের পরে কতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার নির্ণয় করা। এখন আমরা মেইনলি হাইফেনের পরের ক্যারেক্টারগুলোই আমাদের ডাটা টেবিলে নিব। এই জন্য রাইট F2 কমা নাম্বার অফ ক্যারেক্টার, আমাদের তো উদ্দেশ্য ছিল এখানে দিতে হবে নাম্বার অফ ক্যারেক্টার। সো নাম্বার অফ ক্যারেক্টার বের করতে চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে।